Let's work out 5.3. We are doing ratio proportion. করতে করতে 5.1, 5.2 already done. আজকে আমরা করব 5.3. এটা করতে গেলে কিছু rules and regulation that you have to know. In the question, এটা দিয়ে দিয়েছে যে A is to B equal to C is to D. From there we have to find the value of A square plus B square is to A square minus B square. So let's see what can we do. A is to B equal to C is to D. এটা দিয়ে দিয়েছে. You have to understand very carefully that আমরা ধরে নেব A is to B mean A by B equal to C by D equal to K. Always remember এই K টা যাই হোক না কেন will never be equal to 0. K মানে 1, 2, 3 যা কিছু হতে পারে, যেহেতু আমরা জানি না এটা কি তাই আমরা K ধরে নিলাম. কেন ধরলাম? Let's see. A by B equal to K, আবার C by D equal to K. A by B equal to যদি K হয়, K নিচে কিছু নেই মানে 1 আছে. So A into 1, A. B into K, BK. So A equal to how much we have got? BK. Again, K নিচে কিছু নেই মানে 1 আছে. So C into 1, C equal to D into K, DK. দুটো পেলাম A equal to BK, C equal to DK. Now we have to prove that A square plus B square is to A square minus B square equal to AC plus BD is to AC minus BD. This is my left side, this is my right side. So first we are working with left hand side. Left hand side এ কি করব, যেটা আছে ফার্স্টে সেটা লিখে নেব. লিখে নেওয়ার পরে কি করব, যেখানে দেখো A আমরা পেয়েছি BK, C আমরা পেয়েছি DK. তাহলে যেখানে A থাকবে সেটাকে রিপ্লেস করব BK দিয়ে, যেখানে C আছে will be replacing by DK. কিন্তু লেফট হ্যান্ড সাইডে কোথাও আমার C নেই, A B আছে, তাহলে A এর জায়গায় BK দেব, B যেরকম আছে সেরকমই লিখব. সো লেটস রাইট. তাহলে A এর জায়গায় লিখলাম BK স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার প্লাস B স্কোয়ার, अगेन এর জায়গায় BK পাওয়ার স্কোয়ার আছে করলাম. সো B স্কোয়ার BK হোল স্কোয়ার, আই ক্যান রাইট B স্কোয়ার K স্কোয়ার প্লাস B স্কোয়ার. ডান. ইজ টু अगेन B স্কোয়ার K স্কোয়ার মাইনাস B স্কোয়ার রিটেন. দেখো এই দুটোতেও কি কমন আছে, B স্কোয়ার কমন আছে, লিখলাম. হোয়াট ইজ লেফট? K স্কোয়ার প্লাস 1 ইজ লেফট. Done. Next is 2. এই দুটোর মধ্যেও কি কমন আছে? B square. So I'm writing B square common. So what is left? K square minus 1. Written. Now B square K square. So K square plus 1 is 2. I can write by B square K square minus 1. B square cancel. So left hand side we have got K square plus 1 by K square minus 1. Now we will work with right hand side. Right hand side e ki ache AC plus BD is to AC minus BD. So let's write. লিখে তো নিলাম, এখানে কি করব अगेन দেখো এর জায়গা A C, A কে B কে দিয়ে রিপ্লেস করব, C কে D কে দিয়ে, কিন্তু BD এর কোনো ভ্যালু আমরা পাইনি, তাহলে BD যেরকম আছে সেরকমই লিখব. সো লেটস রাইট AC, A ইন্টু C. হ্যাঁ, A এর ভ্যালু পেয়েছি BK, সো আই রোট BK. C এর ভ্যালু উই হ্যাভ গট DK, সো আই এম রাইটিং DK প্লাস BD again is to AC, so BK into C এর ভ্যালু DK minus BD. ব্র্যাকেট ক্লোজড. কেন করলাম? BD ইন্টু এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি, B ইন্টু D BD, K ইন্টু K, দুটো K মানে K স্কোয়ার প্লাস BD. নেক্সট again is to B into D BD, K into K, K স্কোয়ার মাইনাস BD. দুটোর মধ্যে কি কমন দেখতে পাচ্ছ তোমরা? BD দেখতে পাচ্ছ, তাহলে কি পড়ে থাকবে? BD K স্কোয়ার থেকে যদি BD নিয়ে নেওয়া হয় অনলি K স্কোয়ার লেফট, লিখলাম. প্লাস এখানে তো পুরো BDটা নিয়ে নিয়েছি, কিছু নেই মানে 1. ইজ টুটা বাই লিখছি, अगेन এই দুটোতেও সেম ভাবে BD কমন পড়ে থাকবে K স্কোয়ার মাইনাস 1. BD ক্যান্সেল. সো হোয়াট ইজ লেফট? K স্কোয়ার প্লাস 1 বাই K স্কোয়ার মাইনাস 1. লেফট হ্যান্ড সাইডেও তো এই ভ্যালুটা এসছে, রাইট হ্যান্ড সাইডেও সেম ভ্যালু. সো উই হ্যাভ টু প্রুভ কি এই দুটো ইকুয়াল, তাহলে দুটো ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে উই ক্যান রাইট দ্যাট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড. Proved. So number 1 is done. Let's do number 2.
Number 2, a square plus ab plus b square is to a square minus ab plus b square equal to c square plus cd plus d square is to c square minus cd plus d square. এটা প্রুফ করতে হবে, মানে দেখাতে হবে যে যা ভ্যালু লেফট হ্যান্ড সাইডের আছে সেম ভ্যালু রাইট হ্যান্ড সাইডের আছে। অলরেডি উই হ্যাভ গট দ্যাট, ওয়ানে বলেই দিয়েছিল আমাকে দ্যাট a is to b equal to c is to d, সেখান থেকে আমরা a equal to b কে c equal to d কে পেয়ে গেছি। যেখানে যেখানে a থাকবে রিপ্লেস করব b কে দিয়ে, যেখানে যেখানে c থাকবে সেটাকে রিপ্লেস করব d কে দিয়ে। ফার্স্ট উই উইল ওয়ার্ক উইথ লেফট হ্যান্ড সাইড। চলো লেটস স্টার্ট দ্য লেফট হ্যান্ড সাইড। লিখে নিয়েছি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখানে কোনো c নেই, অ্যাজ দেয়ার ইজ নো c উই উইল নট রিপ্লেস এনি c। c নেই তো রিপ্লেস করব কি করে, কি আছে a আছে, তো a উইল বি রিপ্লেসড বাই হোয়াট, b কে। তাহলে কোথায় কোথায় a আছে, ফার্স্ট ইজ a কে এর জায়গায় কি লিখবো, b কে লিখবো। ভাববো এটা পুরোপুরি b কে দিয়ে রিপ্লেস করে ফেললাম, তাহলে a উঠে গিয়ে কি হবে, b এর পাওয়ার কি স্কোয়ার প্লাস a এর জায়গায় আবার লিখবো b কে, বিটা বি আছে লিখে দিলাম প্লাস এই যে বি আছে বি স্কোয়ার, এটাকে এরকমই লিখলাম। দুটো এখানে অলরেডি একটা ব্র্যাকেট ইউজ করেছি তাই আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। अगेन এ কি করব, বি কে হোল স্কোয়ার মাইনাস এ বি কে লিখলাম ইন্টু বি প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। সো বি কে হোল স্কোয়ার আই ক্যান রাইট বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে plus b square. I'm giving bracket is to টাকে আমি বাই লিখছি, again b square k square minus b square k plus b square. So I have done. একটা জিনিস দেখো, এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, এটাতেও বি স্কোয়ার, তিনটে টার্মের মধ্যেই কিন্তু আমার বি স্কোয়ার আছে। সো আই এম টেকিং বি স্কোয়ার কমন, তাহলে বি কে স্কোয়ার থেকে বি স্কোয়ার নিয়ে নিলে হোয়াট ইজ লেফট, কে স্কোয়ার প্লাস अगेन বি স্কোয়ার কে থেকে বি স্কোয়ার কমন নিলে বি যদি সরে যায় হোয়াট ইজ লেফট, অনলি কে। সো রাইটিং কে, বি স্কোয়ার ছিল, এভরিথিং ইজ টেকেন, অনলি ওয়ান ইজ লেফট, আই হ্যাভ রিটেন। সেম ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য ডিনোমিনেটর, বি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, এখানে পড়ে থাকবে কে স্কোয়ার, বি স্কোয়ার কে থেকে বি স্কোয়ার নিয়ে নিচ্ছি মাইনাস কে প্লাস ওয়ান, বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে কি হলো এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এবারে আমরা কাজ করব কি নিয়ে, রাইট হ্যান্ড সাইড নিয়ে। সো লেটস রাইট রাইট হ্যান্ড সাইড। তো এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। সো এ থাকলে বি কে দিয়ে রিপ্লেস, সি থাকলে ডি কে। নো এ ইজ প্রেজেন্ট অন রাইট হ্যান্ড সাইড, তো যেখানে যেখানে সি আছে উইল রিপ্লেস বাই ডি কে। সো লেটস রাইট, আমি লিখছি সি এর জায়গায় ডি কে, স্কোয়ার আছে সো হোল স্কোয়ার, প্লাস সি এর জায়গায় লিখবো ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজড, অন্য ব্র্যাকেট দিলাম ইজ টু अगेन dk whole square minus dk into d plus d square. Again dk whole square के लिखते पड़े d square k square plus d square k plus d square by d square k square minus d square k plus d square. তিনটের মধ্যে ডি স্কোয়ার কমন, সো লেটস টেক ডি স্কোয়ার কমন। আর কি পড়ে থাকবে, কে স্কোয়ার পড়ে আছে, এখান থেকেও ডি স্কোয়ারটাকে যদি তুলে নিই পড়ে আছে অনলি কে, মানে প্লাস কে, ডি স্কোয়ার থেকে পুরোটাই নিয়ে নিলে কিছু নেই মানে ওয়ান আছে, এখানে কিন্তু জিরো পড়ে থাকে না, হ্যাঁ ওয়ান থাকে। अगेन নিচেও তাই, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। আমি যদি ডি স্কোয়ার ক্যান্সেল করি হোয়াট উইল বি মাই আনসার, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। দেখো এখানে যেই ভ্যালুটা এসেছে সেম ভ্যালু রাইট হ্যান্ড সাইডেও এসছে, তার মানে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, proved. So number 1 number 2 is also done. We will do now number 3. Number 3 তে দিয়েছে root a square plus c square is to root b square plus d square equal to pa plus qc is to pb plus qd. Already আমরা দেখেছি যে a is to b equal to c is to d is given. So এখানে দিয়েছে a square plus root a square plus c square is to root b square plus d square equal to pa plus qc is to pb plus qd. সো লেফট হ্যান্ড সাইডে কি আছে সেটা আমি লিখে নিয়েছি, অ্যান্ড আগেই দিয়ে দিয়েছিল যে a is to b equal to c is to d.
আমি কে ধরে নিলে আমি সেখান থেকে লিখেছি দ্যাট এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে। সো এ বাই বি ইকুয়াল টু বি কে, বি সি বাই ডি ইকুয়াল টু কে হলে সো সি ইকুয়াল টু ডি কে। তাহলে এ ইকুয়াল টু বি কে, সি ইকুয়াল টু ডি কে, যেটা আমরা অলরেডি পেয়েছি। এবারে যেখানে যেখানে এ আছে সেটাকে রিপ্লেস করব বি কে দিয়ে, যেখানে যেখানে সি আছে সেটাকে রিপ্লেস করব ডি কে দিয়ে, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু। সো লেটস স্টার্ট উইথ দ্য সাম। আমি কি করব, এখানে রুটটা আছে, রুট তো দিয়ে দেবো। এর জায়গায় লিখবো বি কে, তারপর দেবো হোল স্কোয়ার, প্লাস সি এর জায়গায় লিখবো ডি কে হোল স্কোয়ার, ইজ টু अगेन বি আর ডি এর তো কোনো ভ্যালু নেই, যেরকম আছে সেটাই বসাবো, দ্যাট ইজ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। So root I have given b square, b k whole square, I can write b square k square. এখানে হতো d square k square. is to টাকে লিখছি by root over b square plus d square. একটা জিনিস নোটিস করতে হবে, দেখো এখানেও k square আছে, এখানেও k square আছে। কে স্কোয়ার যদি থাকে তার রুট যদি আমি করি, রুটের বাইরে আসলে সেটা শুধু কে হয়। কেন হয়? দেখো 9 রুট ওভার যদি হয়, 9টাকে আমি কিভাবে লিখতে পারি, 3 স্কোয়ার, ইজন্ট ইট সো? তাহলে রুট যখনই আমি তুলব, রুট মানে কি স্কোয়ার থাকে, রুটটা উঠলে আমার পাওয়ার হাফ হয়, গিয়ে কি হয়েছে শুধু 3 হয়। তাহলে 3 রুট ওভার 3 স্কোয়ারের আমি যদি রুটের বাইরে করি সেটা শুধু 3 হয়। তাহলে কে স্কোয়ার দুটোর মধ্যেই কমন, তাহলে কে স্কোয়ার রুটের ভিতরে আছে, রুটের বাইরে আনলে সেটা শুধু কে হয়ে যাবে। সো আই এম রাইটিং অনলি কে। ক্লিয়ার? নাও রুটের ভিতরে এটা আছে, আমি লিখছি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কেটে দিলাম, আনসার ইজ অনলি কে। সো দ্য ভ্যালু অফ লেফট হ্যান্ড সাইড উই হ্যাভ গট অনলি কে। Now we will try to find out the value of the right hand side. So let's do. লিখে নিলাম যা আছে, তো পিটা পি রাখছি বিকজ আই ডোন্ট নো দ্য ভ্যালু অফ পি। এর ভ্যালু বি কে দিয়ে সাবস্টিটিউট করব, রূপান্তরিত মানে চেঞ্জ করব। হ্যাঁ, কিউ এর ভ্যালু কিউই, সি এর জায়গায় ডি কে, ব্র্যাকেট ক্লোজড, ইজ টু अगेन পি যেরকম আছে থাক, বি যেরকম আছে থাক, কিউ অ্যান্ড ডি। সো পি বি, এখানে দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে, কে কমন আছে, নিয়ে নিলাম। কে নিয়ে নিলে পড়ে থাকবে পি বি প্লাস কিউ ডি বাই, এখানে কোনো কিছু কমন নেই, তাহলে লিখবো পি বি প্লাস কিউ ডি। দুটোকে ক্যান্সেল করলাম, ভ্যালু আসলো অনলি কে। লেফট হ্যান্ড সাইডেও অনলি কে, রাইট হ্যান্ড সাইডেও অনলি কে, তার মানে বোথ সাইড ইকুয়াল। সো আই ক্যান কনক্লুড দ্যাট লেফট হ্যান্ড সাইড equal to right hand side, and it is proved. So number 3 we have completed. Number 2 is given x is to a equal to y is to b equal to z is to c. লিখলাম x by a equal to y by b equal to z by c equal to k. So I can write that x by a equal to k. So x equal to a into k equal to a k. Same is y by b equal to k. So y equal to b k. Again, third one, z by c equal to k, I can write z equal to ck. তাহলে x এর ভ্যালু a k, y এর ভ্যালু b k, z এর ভ্যালু c k. Now, we have to prove that x cube by a square plus y cube by b square plus z cube by c square equal to x plus y plus z whole cube by a plus b plus c whole square. সো কী করে প্রুফ করব, তার জন্য আমাদেরকে সেপারেটলি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে। সো লেটস রাইট দ্য লেফট হ্যান্ড সাইড রিটেন। এবার কি করব, যেখানে এক্স আছে এ কে দিয়ে রিপ্লেস, ওয়াই আছে বি কে দিয়ে রিপ্লেস, জেড আছে সি কে দিয়ে রিপ্লেস। সো লেটস সাবস্টিটিউট। So now is a is replaced, x is replaced by ak, y is replaced by bk, z is replaced by ck. So ak whole cube I can write a cube k cube by a square plus bk whole cube same b cube k cube by b square plus ck whole cube c এর cube k এরও cube. So c cube k cube by c square. সো এবারে দেখো এখানে কিউব আছে, এখানে 2 আছে, একে কাটবো a, এটাকে কাটবো b, এটাকে কাটবো c, a কে।
So from here you can see that a k cube plus b k cube plus c k cube তিনটের মধ্যে কি দেখে বুঝতে পারছো k cube common k cube common নিলে কি পড়ে থাকবে a plus b plus cy a k cube থেকে k cube নিয়ে নিয়েছি only a আছে b k cube থেকে k cube common so b c k cube থেকে cube common mean only c so left hand side value we have got now we will do the work with the right hand side so আমরা right hand side এর ভ্যালুটা লিখে নেব সো এখানে যেখানে যেখানে এক্স ওয়াই জেড আছে এ কে বি কে সি কে লিখে দেবো সো এক্স এর জায়গায় লিখবো এ কে ওয়াই এর জায়গায় লিখবো বি কে জেড এর জায়গায় লিখবো সি কে হোল কিউব বাই নিচেটা যেরকম আছে অ্যাজ ইট ইজ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার নাও সি এ কে হোল কিউব বি কে হোল কিউব সি কে হোল কিউব সবার কিন্তু কিউব আছে যদি সবার কিউব থাকে আমি লিখবো কে কিউব কমন কেটাকে বাইরে করে দিলাম কিন্তু পাওয়ারের সাথে আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার না সরি কিউব লিখলাম বাই নিচে কি আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার একটা জিনিস দেখো এদিকে দুটো একই আছে কিন্তু এর পাওয়ার 3 এর পাওয়ার 2 তাহলে নিচ থেকে যদি রিমুভ করি পাওয়ারটা ওপরে গিয়ে মাইনাস হয়ে গেলে অনলি 1 পড়ে থাকবে ও এখানে পাওয়ার 3 এখানে পাওয়ার 2 ডিভিশন থাকলে পাওয়ার মাইনাস হয়ে গিয়ে শুধু 1 হবে তাহলে কি পড়ে থাকবে কে কিউব এটা থেকে এটা কাটবো শুধু এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে তাহলে লিখবো এ প্লাস বি প্লাস সি left hand side যা right hand side এও তাই এসে গেছে so we can write that left hand side equal to right hand side proved so number 2 এর 1 done now we will do number 2 এর 2 number 2 এর 2 টা দিয়েছে x cube plus y cube plus z cube by a cube plus b cube plus c cube equal to x y z by a b c so I have written left hand side first এবারে যেখানে যেখানে x y z আছে a কে b কে c কে দিয়ে রিপ্লেস করব so let's do এখানে a কিউব বি কিউব সি কিউবের হোল কিউব করে নিয়েছি যেটা এক্সট্রা এক্স ওয়াই জেড তো রিপ্লেস হয়ে গেছে এবার a কে হোল কিউবকে লিখতে পারি a কিউব কে কিউব সো লিখে তো নিলাম a কে হোল কিউবকে যেভাবে লিখতে হয় বি আর সি কেও সেম ভাবে দেখো তিনটের মধ্যেই কে কিউব কমন তাহলে কে কিউব নিয়ে নিলে যেটা পড়ে থাকবে সেটা লিখে নেব তাহলে কে কিউব কমন নেবার পরে ছিল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কেটে দিলাম only কে কিউব অন দ্য লেফট হ্যান্ড সাইড right hand side আছে xyz by abc so we will replace xyz by ak bk and c so abc multiply করলে abc তিনটে k আছে so k কিউব লিখলাম by abc k cube by abc cancel only k cube so left hand side k cube right hand side k cube we can write left hand side equal to right hand side proved so number 2 এর 2 টাও হয়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার লেফটে দিয়েছে আর রাইটে দিয়েছে ax প্লাস by প্লাস cz হোল স্কয়ার দুটো ইকুয়াল সেটা প্রুফ করতে হবে x ইকুয়াল টু a কে y ইকুয়াল টু b কে z ইকুয়াল টু c কে অলরেডি উই হ্যাভ গট তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যেরকম আছে ওরকমই লিখে দিতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ওনলি x y z কে আমরা রিপ্লেস করব কি एक्स वाई जेड के रिप्लेस करलाम ए के बी के सी के दिए ताहले ए स्क्वायर प्लस बी स्क्वायर सी स्क्वायर जेरकम आछे लिखे देब ए स्क्वायर प्लस बी स्क्वायर और ए के होल स्क्वायर माने होच्छे ए स्क्वायर के स्क्वायर सेम इज फॉर बी एंड सी তাহলে কি হলো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম আর এই তিনটের মধ্যে k স্কয়ার কমন আছে তাহলে ভেতরে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে একটা আছে এখানে একটা তাহলে দুটো মানে পাওয়ার হলো 2 এটা হলো আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালু নাও উই উইল ডু উইথ দ্য রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে ax প্লাস by প্লাস cz তাহলে এখানেও কি করব x এর জায়গায় লিখব a কে y এর জায়গায় লিখব b কে z এর জায়গায় লিখব c লিখে নিলাম এখানে এবারে লিখব a ইনটু a স্কয়ার কে b ইনটু b স্কয়ার কে c ইনটু c স্কয়ার কে হোল স্কয়ার সো এখানে দেখো কে 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 কমন পাওয়ার আছে স্কয়ার তাই কে স্কয়ার কমন আর ভেতরে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পাওয়ার কি 2 দেখো এটা হলো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডেও তাই তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড